থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো রাজধানী ছাড়ছে মানুষ, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, মাস্ক পরছেন না বেশিরভাগই। বিমানবন্দর, রেল স্টেশনে স্বাস্থ্য সতর্কতা। সব ইস্যুতে ধর্ম ও শহীদদের টানছে দু একটি দল, মন্তব্য রিজভির। দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে ভোট নিয়ে দ্বিমত থাকবে না বললেন সার্জিস। সাভারের ট্যানারিগুলোতে আসছে কোরবানির পশুর কাঁচা চামড়া। এ পর্যন্ত এসেছে 3.5 লাখের বেশি, জানালেন উপদেষ্টা আদিলুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ফিরেছেন। তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণ হলে আইনের আওতায় নেওয়া হবে তাকে। কেউ নির্দেশ হলে কেন সাজা হবে এমন প্রশ্ন করে তদন্তে অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়, তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী। মাস্ক পরেননি তারা। জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের তৃতীয় দিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ ঈদ শেষে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন স্বজনদের বাড়ি, আবার কেউ কেউ একটু স্বস্তির সঙ্গে ট্রেন যাত্রায় এখন বাড়ি ফিরছেন। এদিন ট্রেনের ছাদে করেও বাড়ি যেতে দেখা গেছে অনেককে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনো এ বিষয়ে সচেতন। অন্যদিকে বাড়িতে ঈদ কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেনও কিছু মানুষ। গতকাল থেকে বেশি কোভিড নতুন একটা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এই জন্য মাস্ক কিনে আজকে থেকে শুরু করলাম। মাস্ক আসলে ওরকমই ছিল না, সেই জন্য আর পরা হয়নি। করোনা ভাইরাস ছড়াচ্ছে, ওই দিন মাস্ক পরছি। বাড়িতে যাচ্ছি, আমি শরীয়তপুর করছি। হাতে উঠছি, ভিতরে ভিড় দেওয়ার জায়গা নাই, ছুটি পাইছি আর কি, পরে যাইতেছি। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনে প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিমের সহযোগিতায় থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করা হচ্ছে। ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে দেশে 86 জনের করোনা শনাক্ত হয়েছে। 5 জুন মারা গেছেন একজন। এদিকে সম্প্রতি করোনার ভাইরাসে 5 জন মারা যাওয়ায় তার সংক্রমণ রোধে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রেলওয়ে স্টেশনের সতর্কতা বাড়ানো হয়েছে। রেলে যাতায়াতকারী যাত্রীদের অবগতির জন্য সচেতনতা বিষয়ক মাইকিং, মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির। তিনি বলেন, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান রুহুল কবির রিজভি। তিনি বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সাধারণ মানুষ কি স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কিনা প্রশ্ন করেন রিজভি। চাঁদাবাজ দখলদারদের কেন ধরা হচ্ছে না এমন প্রশ্নও করেন তিনি। বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান। একমাত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই। আমরা প্রত্যেকেই যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল দুই একটি
এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন সংস্কার ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক তানভীরুল বারী নয়ন সহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। মৌলভীবাজারের বড়লেখায় জামাত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যেটা ঠিক নয়, আর এটা মেনে নেওয়া হবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে, এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। ঈদের তৃতীয় দিনেও সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারিগুলোতে আসছে কোরবানির পশুর কাঁচা চামড়া। সকাল থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে পশুর চামড়া বোঝাই ট্রাক ট্যানারিতে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ট্যানারিগুলোতে চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সাভারের বেসিক চামড়া শিল্প নগরীতে প্রায় 1.5 শতাধিক কারখানায় 1 কোটিরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটি কারখানা ও আড়তে আমদানি করা হয়েছে পর্যাপ্ত লবণ ও প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। ট্যানারির মালিক ও পাইকাররা জানান, সরকারের নির্ধারণ করে দেওয়া দামেই চামড়া সংরক্ষণ করছেন তারা, আর মোটামুটি দাম পাচ্ছেন বলে জানান বিক্রেতারা। এদিকে চামড়ার গুণগত মান নিশ্চিতে দেশজুড়ে কোরবানির পশুর চামড়া যেন ঠিকভাবে সংরক্ষণ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও বেসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এছাড়া চামড়াবাহী গাড়ি যেন নির্বিঘ্নে শিল্পনগরীতে ঢুকতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। সাভারের বেসিক শিল্পনগরী ট্যানারিতে এ পর্যন্ত 3.5 লাখের বেশি কোরবানির পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সাভারের হেমায়পুরের বেসিক শিল্পনগরীর হল রুমে দুপুরে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। এছাড়া সারা দেশ থেকে আরও 7,50,000-এরও বেশি চামড়া রয়েছে, সেগুলো খুব শিগগিরই ট্যানারি কারখানাতে নেয়ার ব্যবস্থা করবে সরকার। উপদেষ্টা জানান, ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিক করার উদ্যোগও নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরে তিনি একটি ট্যানারির কাঁচা চামড়ার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। দেশের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লাইনে উন্নীত করার কথা থাকলেও বিগত সরকারের সময় তা বাস্তবায়ন হয়নি। সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া প্রতিশ্রুতির ফাইল হিমাগারেই রয়ে গেছে অভিযোগ ভুক্তভোগীদের। মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ ছড়ছে। ভুক্তভোগীরা বলছেন, তারা এবার আন্দোলন করেই কাঙ্ক্ষিত দাবি আদায় করবেন। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের দক্ষিণের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য 150 কিলোমিটারের বেশি নয়। এই মহাসড়কে এখন বাড়ছে যানবাহনের চাপ।
ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী পরিবহন। ব্রিটিশ আমল থেকেই এই মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র 18 থেকে 34 ফুট। অতিরিক্ত আঁকাবাঁকা মহাসড়কের বিভিন্ন উপসড়ক থেকে হঠাৎ ছোট বড় গাড়ি উঠে আসায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া থেকে চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত সড়কের ট্রাক ভর্তি লবণ পরিবহনে গলিত পানিতে সড়ক পিচ্ছিল হয়ে বাড়াচ্ছে দুর্ঘটনা। সেই ব্রিটিশ শাসন আমল থেকে আঁকাবাঁকা এই সড়কে দুর্ঘটনা নেই এমন কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। পরিসংখ্যানে দেখা যায় গত ঈদ উল ফিতরের দিন থেকে একই জায়গায় 3 দিনে 17 জন সহ 1 বছরে সড়কটিতে প্রাণ গেছে 125 জনের। দিন দিন মহাসড়কটি অনিরাপদ হয়ে পড়ায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। আমরা অনেকে দূর থেকে আসি, কলেজে অনেক রিস্ক নিয়ে আসি, আমাদের আম্মু আব্বু অনেক টেনশন করে। সারা বিশ্ব থেকে এখানে অনেক লোক আসে, তারপরেও আমরা এখানে অবহেলিত। আমরা বিমান বন্ধ করে দিলে এই রাস্তায় বোধহয় ভিআইপিরা আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, বাই রোডে আসবে, তখন আমাদের এই রাস্তার প্রতি সবাই দৃষ্টি দিবে। এই রাস্তার কারণে অবশ্য যানজটের কারণে চলতে পারতেছি না। এটা পর্যটন শহর, আন্তর্জাতিক শহর, এখানে আমরা 6 লাইনে উন্নীত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মহাসড়কটিকে 6 লেনে উন্নীত করার দাবিতে সোচ্চার কক্সবাজার রামুর ভুক্তভোগী মানুষ। এই একটি দাবিতে প্রতিদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোনো না কোনো জায়গায় হচ্ছে সভা, সমাবেশ ও মানববন্ধন। বিভিন্ন পর্যটকরা বিভিন্ন কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আশা নিয়ে। তারা আমরা এমন দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সেজন্য এ সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই, 6 লেনের উন্নতিকরণ চাই। কক্সবাজার এত বেশি অবহেলিত, চট্টগ্রাম কক্সবাজারের এই যে হাইওয়েটা সে ব্রিটিশ আমলে যেভাবে নির্মাণ করা হয়েছিল এখনো সেইভাবেই আছে। যে এই সড়কের দূরত্ব হওয়ার কথা ছিল 120 কিলোমিটার, সেটা এখন 165 কিলোমিটারের উপরে, শুধু আঁকাবাঁকার কারণে। কক্সবাজার সড়ক বিভাগ জানায় 6 লেনে উন্নীত করতে বর্তমান সরকার প্রকল্প হাতে নিয়েছে। বেশ কিছু অংশ এরই মধ্যে 4 লেনে প্রশস্ত করা হয়েছে। বর্তমানে এই সড়কটিকে প্রশস্তকরণের বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলমান আছে জাইকার সহায়তায়। সেটি সেপ্টেম্বর নাগাদ ফিজিবিলিটি স্টাডি শেষ হবে। শেষ হওয়ার পর আমরা বলতে পারবো এই সড়কটিকে 4 লেন লাগবে না 6 লেন লাগবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লাইনে উন্নীত করা হোক, এটাই কক্সবাজারবাসীর জোর দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনায় রূপসা ব্রিজের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত 4 জন। ভোর 4:30টার দিকে লবণচড়া দারোগার লিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চাঁদপুর থেকে রূপসা ব্রিজের নিচে বাস থেকে নেমে ইজি বাইকে করে বিয়ে বাড়ি যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় একটি ইজি বাইক খালে পড়ে গেলে ঘটনাস্থলেই তানজিল নামে 12 বছরের এক শিশু নিহত হয় এবং ইজি বাইক ড্রাইভার রফিকুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানজিল চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামের দুলাল পাটোয়ারির ছেলে। ইজি বাইক চালকের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার সহ মোট 4 জনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে হয়ে গেল যশোর এম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব, সাবেক শিক্ষকদের সম্মাননা সহ দিনভর নানা আয়োজন ছিল প্রতিষ্ঠানটিতে। সকাল 11টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও অ্যালামনাই শিক্ষার্থীরা এতে অংশ নেন। পুনর্মিলনী অনুষ্ঠানটি সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। দিনভর আনন্দে মেতে ওঠেন সাবেক সহপাঠীরা। পরস্পর ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন তারা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে ফেসবুকে মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের 70 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে ভোজ সভা করেছে মোংলা বিএনপি নেতাকর্মীরা। শহরের আলিয়া মাদ্রাসা চত্বরে এ পুনর্মিলনী হয়।
সুমি হত্যা মামলার আসামি রাসেলের জামিন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। বুনিয়াজুরি ইউনিয়নে এ কর্মসূচি পালন করেছে ভিকটিমের সদস্যরা। নাটোরের সিংড়ায় স্বাস্থ্য সেবা ক্যাম্প হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে 4 শতাধিক রোগীকে নাক কান গলা গাইনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। রাজশাহীতে শুরু হয়েছে 2 দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা। সকালে রাজশাহী লালন শাহ মঞ্চ সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে নগদ অর্থ, 2টি মোবাইল ও মাদক সহ একজনকে আটক করা হয়েছে। রবিবার রাত 8টায় এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো রাজধানী ছাড়ছে মানুষ, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, মাস্ক পরছেন না বেশিরভাগই। বিমানবন্দর, রেল স্টেশনে স্বাস্থ্য সতর্কতা। সব ইস্যুতে ধর্ম ও শহীদদের টানছে 2-1টি দল। মন্তব্য রিজভির। দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে ভোট নিয়ে দ্বিমত থাকবে না বললেন সার্জেস। সাভারের ট্যানারিগুলোতে আসছে কোরবানির পশুর কাঁচা চামড়া। এ পর্যন্ত এসেছে 3.5 লাখের বেশি, জানালেন উপদেষ্টা আদিলুর। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।